না, আজ আসবে কাল আসবে করে অপেক্ষা করে যাচ্ছি, তবু তো মন্ত্রীর দেখা নেই। ব্যাপারটা যেন এবার কেমন গোলমেলে লাগছে। কেন মহারাজ, এর মধ্যে এমন কি আর গোলমাল আছে? হ্যাঁ, আজ না হয় কাল মন্ত্রীমশাই ঠিক সিদ্ধি লাভ করে ফিরে আসবেন। হ্যাঁ, আহ, এটাও কি তোমায় বোঝাতে হবে? মন্ত্রীকে ছাড়া কি রাজ্যের কাজকর্ম চলে? কবে মন্ত্রী সিদ্ধি লাভ করবে তার অপেক্ষায় আমাদের বসে থাকতে হবে? আহ, তোমার বুদ্ধিটা মনে হচ্ছে মাথার বদলে একেবারে হাঁটুতে এসে ঠেকেছে। সত্যি তো, মহামন্ত্রী বলে কথা, কখন যে কি কাজ থাকে। কাজ না থাকলে বাড়িতে বসে খই ভাজেন, আর কাজ থাকলে তীর্থ করে বেড়ান এখানে সেখানে। এতে আর ভাবার কি আছে? কিন্তু তীর্থ করা তো অতি পুণ্যের কাজ মহারাজ, এমন ভাগ্য আর কজনের থাকে? না না না, ভাববো না বললে তো হবে না, ব্যাপারটা নিয়ে একটু ভাবার দরকার। তীর্থ করতে গিয়ে তার আবার কোনো বিপদ আপদ হলো না তো? মন্ত্রী মশাই সেই যে গেলেন তো গেলেন, আর এলেন না। আহ গোপাল, তোমার ওই শব্দ নিয়ে লোফালুফি করাটা এবার থামাও দেখি। বেশ, থামিয়ে দিলাম মহারাজ, কিন্তু তার বদলে কিছু তো একটা করতে হবে। এখন তবে কি করি? কি আবার করবি? মন্ত্রী ফিরে আসার অপেক্ষায় দিন গুনবে। কে জানে এখন কোন পাহাড়ে পর্বতে কিংবা বনে বাদারে ঘুরে বেড়াচ্ছে। যেখানেই যা, নিশ্চয় নিজের কার্যসিদ্ধি করার জন্যই হাঁক পাক করছে। ওহ, ওই তো এসে গেছি। হ্যাঁ, হ্যাঁ। সামনেই যোগী মহারাজের গুহা। ও বাপরে বাপ, উফ, ঘন জঙ্গল পেরিয়ে শেষ পর্যন্ত যে ওর জন্য জল নিয়ে এসে পৌঁছেছি তাই যথেষ্ট। হ্যাঁ, হ্যাঁ, না, আর একটু সামলে এগিয়ে যাই। হ্যাঁ, ওং হ্রেং ব্রেং কাট মারকাট ক্রেং কাট, জ্বলে যা, পুড়ে যা, সব ছাই ভস্য। খুঁজে খুঁজে ঠিক জায়গাতেই এসে পৌঁছেছি। এই যোগীকে দিয়েই যে কাজের কাজ হবে সেটা ভালো করেই বুঝতে পেরেছি। হ্যাঁ, এ বেটা, আমার জন্যে তৃষ্ণার জল নিয়ে আসতে পারলি? এই তো এনেছি মহারাজ। তবে বেটা, তুই ওখানে কি করছিস? সামনে আয়। এই তো মহারাজ, আমি তো আপনার কাছেই এসেছি। মানে আমি আমি জানি তুই কিসের জন্য এসেছিস। ও, আপনি অন্তর্যামী বাবা। কয়েকদিন ধরে তোর পরিশ্রম আর নিষ্ঠায় আমি মুগ্ধ হয়েছি। নে 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 নে, এটা রাখ। শোন শোন শোন, একদম যোগী মহারাজ, একদম আপনার কথা আমি একেবারে অক্ষরে অক্ষরে পালন করব। একবার যখন এই লাঠি আমার হাতে এসে গেছে তখন আমি আমার খেল দেখাবো। ওহ, অনেক দিন পর তীর্থ করে ফিরলাম, এবার যেন কিছুটা হালকা লাগছে। এবার আগে কয়েকদিন ভালো করে বিশ্রাম নিয়ে শরীরটাকে চাঙ্গা করতে হবে, তারপরে রাজসভায় ফিরে যাব। আরে আরে, মন্ত্রীমশাই ফিরে এসেছেন, এটা কি আমি ঠিক দেখছি? দাঁড়া দাঁড়া দাঁড়া, চোখ কচলে গায়ে একটু চিমটি কেটে দেখি, ভুল হলেও হতে পারে। এটা আবার কি ফাজলামো হচ্ছে? তোরা কি ভেবেছিলি আমি আর ফিরবই না? কি যে বলেন মন্ত্রীমশাই, আপনার কথা ভেবে ভেবে তো আমাদের মনে খিদে নেই। তা মন্ত্রী মশাই খুব তো তীর্থ করে এলেন, তাতে কাজের কাজ কিছু হলো? সেই কাজ আর তোরা কি বুঝবি? জীবনে তো ত্যাগ করতে শিখলি না, শুধু ভোগ করে গেলি। ওরে বাবা, এসব কি বলছেন মন্ত্রীমশাই? সবকিছু যে আমাদের মাথার উপর দিয়ে ফাঁস করে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই জন্যই তো বলছি, কি পেলাম আর কি হারালাম সেসব ভুলে শুধু কর্ম করে যা, তবেই তোদের মুক্তি হবে।
আমাদের যা হয় হোক, তবে তীর্থ করে এসে যদি আপনার ওই প্যাচ কষা স্বভাবটা বন্ধ হয় তবে বাঁচা যায়। বড্ড কথা হয়েছে দেখছি। একটা কথা কান খুলে শুনে রাখ, আমি যা পেয়েছি তাতে আর কোনো কষাকষি করার দরকার নেই। আগে বলছিলাম কি, 7 রাজার ধন পেয়েছেন নাকি মন্ত্রী মশাই? না মানে ওই আমরা তো আপনার একনিষ্ঠ চেলা, তাই আমাদেরও যদি একটু ভাগ দিতেন ওর থেকে। তবে ঘা কতক ধরিয়ে দি এই লাঠি দিয়ে। হ্যাঁ, কি কেলেঙ্কারি! হ্যাঁ, এটা আবার কোথা থেকে জোগাড় করলেন? বাবা বললে হবে, খরচা আছে। আমার সেবায় প্রসন্ন হয়ে এই লাঠি আমাকে এক যোগী মহারাজ দিয়েছে। বলেন কি, কাজের বদলে লাঠি? কাছাকাছি কেউ নেই তো, চুপি চুপি বলছি শোন, এই লাঠির জাদু ক্ষমতা আছে। দেখবি এমন ভেলকি দেখাবো যে মাথা ঘুরিয়ে যাবে। বলেন কি মন্ত্রী মশাই? তবে তো একেবারে লাগ ভেলকি লাগ। ওরে বাবা, সাধে কি আর আমি সব কাজ কাম ফেলে তীর্থযাত্রায় গেছিলাম? এসব কি শুনলাম রে? চল দাদুকে গিয়ে খবরটা দি। দেখিস দাদু ঠিক ঠান্ডা করে দেবে। কই গো গিন্নি, চিড়ে মুড়ি কি দেবে দিয়ে দাও দেখি, আমার বসে থাকলে চলবে না গো। কি ব্যাপার বলো তো, আজ যেন একেবারে হুড়োহুড়ি ফেলে দিয়েছো। হ্যাঁ, আহা, প্রতিদিনের কাজ প্রতিদিন করতে হবে, এতে ব্যাপারের আবার কি হলো? অন্যদিন তো আমায় ঠেলে ঠেলে রাজসভায় পাঠাতে হয়, আজ দেখছি একেবারে নাকে মুখে গুঁজে রাজসভায় ছুটছো। হ্যাঁ, দাদু তুমি কি এক্ষুনি রাজসভায় যাচ্ছ নাকি? আমরা ভাবলাম তোমার সঙ্গে একটু কাজের কথা বলবো। মহারাজের কড়া হুকুম, রাজসভায় সকাল সকাল চলে যেতে হবে। কেন গো, এমন কি রাজকার্য পড়লো শুনি এরকম হাঁক পাক করতে হবে? হবে আবার কি, মন্ত্রী মশাই সেই যে তীর্থে গেছেন তার তো আর ফেরার নাম নেই। বুঝেছি, তাই তোমাকে সাত সকালে গিয়ে তার হয়ে ঠেকা দিতে হবে। হ্যাঁ, দেখেছো দেখেছো গিন্নি, আমার সঙ্গে থাকতে থাকতে তোমার বুদ্ধিটাও কেমন পেকে যাচ্ছে। এমা, তুমি এটাও জানো না দাদু, মন্ত্রী মশাই তো তীর্থ করে ফিরে এসেছে। আমরা নিজের চোখে এই দেখে আসছি, মন্ত্রী মশাই একেবারে বহাল তবিয়তে হাঁটি হাঁটি পা পা করে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। বলিস কি রে, তাহলে কাজকর্ম সেরে ফিরে পড়েছে? শুধু ফেরেইনি, একেবারে লাঠি নিয়ে ফিরেছে। আর সে লাঠি যেমন তেমন নয় গো, একেবারে জাদু লাঠি। ওরে বাবা, এসব আবার কি বলছিস রে তোরা? আর মন্ত্রী মশাই বলছেন তিনি নাকি কিসব ভেলকি দেখাবেন, আমরা এই নিজের কানে শুনে এলাম। আচ্ছা, এই ব্যাপারে তবে তো এবারে একেবারে চোখ কান খুলে রাখতে হয়, দেখি এই কদিনে কি কি ঘটে চারপাশে। ও হো 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 হো, এই দেখো ভাই, হুশ করে উড়ে যাই। আহা, লাঠির জবাব নাই। লাঠির পিঠে বসে আমি যেখানে খুশি যাই। ও আরে আরে আরে, দেখ 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 দেখ, কাণ্ডটা একবার দেখ, একবার দেখ। ওটা তো মন্ত্রী মশাই, বেশ কেমন লাঠির পিঠে চড়ে চক্কর কাটছেন। দারুণ ব্যাপার তো। দারুণ মজা। ওই লাঠির নিশ্চয়ই একটা জাদু ক্ষমতা আছে, তাহলে কেউ লাঠির ওপর বসে উঠতে পারে। আমার তো মনে হচ্ছে লাঠি নয়, তীর্থ করে মন্ত্রী মশাই কোনো অলৌকিক ক্ষমতা নিয়ে ফিরেছে। কখনো কারোর মাথার খুব কাছ দিয়ে উড়ে যাচ্ছে, তো কখনো কারোর পাশ দিয়ে। সবাই যে একেবারে লাফালাফি শুরু করে দিয়েছে। তাই রে নাই রে না, লাঠির পিঠে চড়ে মন্ত্রী যেখানে খুশি যা। ওজো কাণ্ড, এ কেমন গুণ চলে এলো মন্ত্রী মশাইয়ের মধ্যে? মন্ত্রী মশাই কি কম গুণের মানুষ? সব গুণ জমে জমে উনি তো একেবারে গুণফল হয়ে গেছেন। গুনটুন কিছু নয়, তীর্থ করতে গিয়ে কোনো এক বাবাজির জাদু লাঠি হাতিয়ে নিয়ে এসে এখন খেল দেখাচ্ছেন মন্ত্রীমশাই। তাই আবার হয়? না 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 না, মন্ত্রী মশাইয়ের কাজ আছে বলতে হবে। কাজ না অকাজ সেটা তো সময় হলেই দেখতে পাবে। তবে তার আগে মন্ত্রীমশাইকে বেশ একটু বাজিয়ে দেখতে হবে যে।
এই যে মন্ত্রীমশাই, হাঁটি হাঁটি পা পা ছেড়ে এবার যে একেবারে লাঠি ধরে ফেললেন। ও, যেই একটু লাঠিটা নিয়ে ঘোরাঘুরি করেছি অমনি নজর দিতে চলেন। না না, নজর কেন দেব? তবে বলছিলাম কি, ওই আপনাকে পিঠে বসিয়ে আপনার লাঠি কি হাঁপিয়ে গেল যে সাত তাড়াতাড়ি তার সেবা যত্ন করতে শুরু করলেন? বালাই ষাট, হাঁপাবে কেন? আমি তো ওকে চকচকে করে দিচ্ছি, আবার খাটাখাটুনি করতে হবে কিনা। তা এবার আবার কি কেরামতি করবে আপনার লাঠি? সে আর মুখে কেন বলি, বাড়ির চারপাশ কঞ্চি দিয়ে বেড়া দেব। দে তো লাঠি, ধারে ধারে গর্ত খুঁড়ে তাতে কঞ্চির খুঁটো পুঁতে। আরে বাস, দারুণ তো। দারুণের আর দেখলে কি? না, সত্যি সত্যি আপনার লাঠির গুণ আছে বলতে হবে। তবে বলছিলাম কি, এরকম কাজের লাঠি একাধ দিন আমাকেও তো দিতে পারেন মন্ত্রী মশাই। তাহলে আমিও কিছু কাজ করিয়ে নিতে পারি, যাতে ওই গ্রামের লোকেদের একটু উপকার হয়। তীর্থ করে এলাম আমি, আর আমার লাভের গুড় তুমি আর গ্রামের লোক খাবে, তাই এবার হয় নাকি? যাও যাও, পালাও এখান থেকে, পালাও পালাও। সে না হয় যাচ্ছি, তবে চিন্তা নেই, মজা আমিও দেখাচ্ছি। এ আবার মন্ত্রীর কি আক্কেল? তীর্থ করে তো এসে গেছে শুনলাম, কিন্তু তারপরেও যে দেখা নেই। আগে মহারাজ, আপনি না দেখলেও নগরবাসী তো দেখছে, তাতেই হয়ে যাচ্ছে। তার মানেটা কি? উনি তীর্থযাত্রা করে কি এক জাদু লাঠি এনে সেই যে কেরামতি দেখাতে শুরু করেছেন, তারপরে তো থামানি নাম নেই। তাই নাকি? তা কেমন কেরামতি শুনি? শুনে আর কি করবেন মহারাজ, তার থেকে না হয় নিজের চোখেই দেখবেন। হ্যাঁ, সেই ভালো, সেই ভালো। তবে আর মন্ত্রী মশাইকে ডেকে পাঠালে তিনি নিজেই এসে ভেলকি দেখাবেন, আপনিও দেখবেন আর আমরাও দেখব। আমি তবে মন্ত্রীকে ওর ওই লাঠি সমিতি ডেকে পাঠাচ্ছি, তারপর দেখছি ওর ভেলকি দৌড় কত দূর। আমি কিন্তু দূরে নয়, এই কাছেই দেখতে পাচ্ছি। মন্ত্রী মশাই ওই লাঠি নিয়ে এখন যাই কেরামতি দেখান না কেন, বাড়াবাড়ি করলে কপালে বিস্তর দুঃখ আছে। ও কি কষ্ট, কি কষ্ট বাবা! এই ভারী ভারী বালতি জল তুলে নিয়ে যাওয়া কি সোজা কাজ? কিন্তু উপায় আর কি? এই বাড়ির মানুষটা তো কুটো ভেঙে দুটো করবে না, সে কিনা আমার মুখের দিকে চাইবে। হ্যাঁ, কি আরে আরে, এটা কেমন হলো? হ্যাঁ, হুশ করে এলো আর হুশ করে নিয়ে চলে গেল। এ তো মনে হচ্ছে মন্ত্রী মশাইয়ের সেই জাদু লাঠির খেল। হ্যাঁ, দেখো কাণ্ড, এই লাঠি তো দেখছি জবাব নেই। এই তো কেমন শুকনো ডালপালা কুড়িয়ে নিয়ে চলে গেল। হ্যাঁ, ভালো রে ভালো, আমি আর এসব দেখে কি করবো? দাঁড়িয়ে দাঁড়িয়ে কপাল চাপড়াবো। হ্যাঁ, আমাকে মারলো? না না না, এরপরও যদি উনি কিছু না করেন আমি কেঁদে ফেলবো। আরে আরে, এ কি গিন্নি, তুমি এমন মুখ ভার করে বসে আছো কেন? আমি মুখ ভার করি না করি তাতে তোমার কি? তুমি যেমন নাচতে নাচতে ঘরে ঢুকছো, ঢোকো না ঢোকো। আমি আবার খামোকা নাচতে যাবো কেন? মন্ত্রী মশাইয়ের কাণ্ড কারখানা দেখে তোমার যে খুব খুব নাচতে ইচ্ছে করছে, সেটা তো দেখতেই পাচ্ছি। গিন্নি, তুমি শুধু আমার নাচটাই দেখলে, আমি যে মিটি মিটি করে হাসছি সেটা তো দেখলে না। সে তো হাসবে, তোমার গিন্নি মন্ত্রী মশাইয়ের লাঠির মজা দেখে কষ্ট পেয়েছে, মাথায় লাঠির ঠোকা খেয়েছে, আর তুমি হাসবে না? ওমা, সে আবার কি?
আমি জল তুলতে গেলাম, কত কষ্ট করে আনতে হলো, আর ওই একটা লাঠি এই দু বালতি জল তুলে নিয়ে গেল। দেখে কষ্ট হবে না? তারপরে একটা কাঠ কুড়োতে গেলাম, লাঠি এসে মাথায় ঢোকা দিল। হ্যাঁ। খুচিয়ে ঘা করলে যে দুর্ভোগ পোয়াতেই হয় গিন্নি। ও, আমি খচাচ্ছি, শেষে তুমি এই কথাটা আমাকে বলতে পারলে? শুধু তুমি নয় গিন্নি, যেই অযথা বিরক্ত করবে তার ফল তাকে ভোগ করতেই হবে। তার মানে তুমি মন্ত্রী মশাইকে ঠান্ডা করবে না? আহা, এখনই এত ভেঙে পড়ছো কেন গিন্নি? দেখোই না কোথাকার জল কোথায় গিয়ে পৌঁছো। কর 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 লাঠি লাঠি, ভালো করে বাতাসটা কর দেখি, বাতাসটা কর কর। বেশ তো পায়ের উপর পা তুলে আরাম করছেন মন্ত্রী মশাই। আমি কি করছি না করছি সেদিকে নজর না দিয়ে যাও না, যাও নিজের চরকায় তেল দাও গিয়ে, যাও। দে দেখি লাঠি, পিঠটা একটু দলাই মলাই করে দে তো, দে। আহ, ও বেশ বেশ বেশ, দারুণ হচ্ছে দারুণ হচ্ছে, চালিয়ে যা লাঠি। আহ আহ আহ, আমি বেশ বুঝতে পারছি এইসব মন্ত্রী মশাই আমাকে দেখিয়ে দেখিয়ে করছে। করুক করুক, আমিও দেখি কতটা বার বাড়তে পারেন উনি। কি হে গোপাল, ওরকম হাঁ করে কি দেখছো? কিন্তু আমি যে এবার আপনার চুপসে যাওয়ার ব্যবস্থা করে ফেলেছি, আর একটু অপেক্ষা করুন। আমায় কিছু বললে গোপাল? শুনলে ভালো, না শুনলে আরো ভালো। আমি এবার চললাম মন্ত্রী মশাই। মন্ত্রী মশাই, মহারাজের হুকুম আছে, আপনাকে আপনার জাদু লাঠি নিয়ে কাল সকালেই মহারাজের কাছে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ নয় হ্যাঁ। তুমি যেমন যেমন বললি তাতে তো মনে হচ্ছে মন্ত্রীর লাঠি খুব কাজের জিনিস। সে যে কি কাজের জিনিস তা তো এবার আপনি নিজের চোখেই দেখবেন মহারাজ। কিন্তু সে তো কই এখনো এলো না। এই তো মহারাজ, আমি হাজির। হাজির? অনেকক্ষণ তো পায়চারি করলেন মহারাজ, এবার না হয় গাছের ছায়ায় দুলে দুলে একটু বিশ্রাম নিন। নিন, বসে পড়ুন, বসে পড়ুন লাঠির ওপর, রাজামশাইকে দোল দোল দুলিয়ে দেখানি। চমৎকার চমৎকার মন্ত্রী, তোমার লাঠির দেখছি সত্যি বেশ গুণ আছে। আমি খুব খুশি, খুব খুব। আয় লাঠি, আয় আয় আয়, মহারাজকে আবার দাঁড় করিয়ে দে এখানে। বাহ বাহ বাহ, খুব সুন্দর। গোপালের এখন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। দেখো গোপাল, দেখো মন্ত্রীর এলেমটা দেখো একবার। সেই জন্যই তো বলছিলাম মহারাজ, যে মন্ত্রী মশাইয়ের লাঠির যখন এতই গুণ, তখন রাতে রাজপ্রাসাদ পাহারা দেওয়ার দায়িত্বটা ওনাকেই দেওয়া যাক, তাতে রাজপ্রাসাদ আরো বেশি সুরক্ষিত থাকবে। এটা তো তুমি ভালো বলেছো গোপাল। না না না, প্রস্তাবটা আমার বেশ মনে ধরেছে। এটা কেমন প্রস্তাব মহারাজ? ওটা আবার বাঁকা কথা বলে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে মনে হচ্ছে। ও মুশকিল, কি মুশকিল। তোমার লাঠি রাজ্যের সুরক্ষার কাজে লাগছে, হ্যাঁ? এটা কি কম বড় ব্যাপার মন্ত্রী? না না না, তুমি বরং আজ রাত থেকেই পাহারায় লেগে পড়বে। হ্যাঁ হ্যাঁ, শুভ কাজে দেরি করতে নেই মন্ত্রী মশাই। ওরে বাবারে বাপ, বাবারে বাবারে, মশার জ্বালায় যে অস্থির অবস্থা। কামড়ে কামড়ে একেবারে ফুলিয়ে দিল রে। এই যে মন্ত্রী মশাই, এক জায়গায় বসে থাকলে হবে, চারিদিকে ঘুরে ঘুরে পাহারা দিতে হবে তো। আমি আর পারছি না। যা তো লাঠি, রাজপ্রাসাদটা দু চার পাক মেরে আয় তো টুক করে। একটু যে শান্তিতে ঘুমোবো তার উপায় নেই। সিপাইটা এসে আবার টহল দিতে বলবে, না হলে মহারাজকে নালিশ করবে। কি জ্বালায় পড়লাম রে বাবা।
রাত জেগে জেগে আমার অবস্থা বেগতিক। এখন তো দিনেও ঘুম আসে না। ঢুলে পড়ছি তবু ঘুমোতে পারছি না। এই বুঝি আবার উঠে পাহারা দিতে হয়। ওরে বাবারে, ওরে বাবা, পা দুটো যেন টল টল করছে, মাথাটা ভো ভো করছে একেবারে। ও এ কি মন্ত্রী মশাই, এ কি অবস্থা হয়েছে আপনার? চোখের তলায় যে কালি পড়ে গেছে, মুখটা কেমন ফ্যাকাশে, চুল উস্কো খুস্কো। একেই বলে জ্বালার ওপর যন্ত্রণা। উফ, দেখে দেখে গোপাল কিনা আবার আমার কাটা ঘায়ে নুনের ছিটে দিতে চলে এসেছে। আহারে, আপনার এত কষ্ট আর চোখে দেখা যায় না। এই তুমি যত নষ্টের গোড়া, এখন আবার এসেছো দরদ দেখাতে না? ওরে বাবা, এত তেড়ে আসছেন যে, মারবেন নাকি? আমি কেন মারবো? তোমাকে তো ঠ্যাঙাবে আমার লাঠি। যা তো লাঠি, যা গোপালকে আচ্ছা করে ঠ্যাঙা দেখি। এমন ঠ্যাঙাবি যাতে আমার কোনো কাজে আর কাঠি না করে। যা। এটা কি হলো? ডান্ডা যে উল্টে আমাকেই মেরে ঠান্ডা করে দিচ্ছে। ওরে বাঁচা রে, বাঁচা। ওরে বাবা, ওরে গেলাম রে, ওরে ছেড়ে দে রে। ওরে বাবা রে। যতক্ষণ আপনি নিজের বা অন্য কারোর ভালো চেয়েছেন, ততক্ষণ লাঠি আপনার সাথ দিয়েছে। কিন্তু এবার যেই কারোর অনিষ্ট চেয়েছেন, অমনি লাঠি আপনাকেই শাস্তি দিয়েছে। এবার ঠেলা সামলান। এই মরেছে। যোগী মহারাজ তো এই কথাই বলেছিলেন। না, আমার জ্ঞান শিক্ষা সব হয়ে গেছে। করবো না। ওরে লাঠি, এবারের মতো আমাকে ছেড়ে দে রে। আমাকে ছেড়ে দে। ওরে বাবা রে। ওরে বাবা। বাঁচাও। বেশ বুঝতে পারছি, ওই মন্ত্রী মশাইয়ের জাদু লাঠি ওকে ঠান্ডা না করে ছাড়বে না। 1 2 3 বুঝলি না, এইবার এমন জায়গায় লুকোবো না, পুটি আমাদের খোঁজেই পাবে না। কিরে, কোথায় লুকোবি? ওই যে ঘন ঝোপের আড়ালে, ওর মধ্যে ঢুকে পড়লে পুটি আর আমাদের খুঁজে পাবে না। ওই ঘন ঝোপের মধ্যে যাবি? কেন, ভয় করছে ভূতের? তোর চল তো। বাবা, সাপ খুব থাকতে পারে তো। তোর কিচ্ছু নেই। ওই শোন, পুটির কোনা কিন্তু শেষের দিকে। চল, ভেতরে ঢুকে পড়ি। 100 আচ্ছা, আমাকে বোকা বানানো হচ্ছে। দাঁড়া, ওটা নিশ্চয়ই গুলটে। ওইদিকে গেল না? ওরা কি ওইখানে লুকিয়েছে? ইস, কি বাজে একটা গন্ধ। ও কোথায় গেল বলতো? ওরে বাবা রে! কি হলো? পুটির গলা না? কিছু হলো নাকি পুটির? চল দেখি। এই পুচকে, টেপা, তোরা এখানে দাঁড়া। ন্যাপলা, গুগলটে, ভূত, ওখানে ভূত আছে। কি বলছিস কি? এই দিনের বেলা তো তেনারা থাকে না, তেনারা তো রাতে দেখা দেন। আমি দিনের আলোতে স্পষ্ট দেখেছি। আরে কি দেখেছিস? একটা কঙ্কাল পড়ে আছে। কঙ্কাল কোথায়? ওইদিকে। তোর কি দেখেছিস? না, আমি একদম ঠিক দেখেছি। একটা বড় কঙ্কাল ওখানে পড়ে আছে। ঠিক আছে, চল তো, আমাদের দেখা। এই পুচকে, টেপা, তোরা আয়, আমরা একসাথে যাব। চল একসাথে যাই কঙ্কাল দেখতে। একসাথে থাকলে ভয় লাগবে না। কি ঠিক বলেছি না? আরে ঠিক বলেছিস, চল। গিন্নি, আজ ভাত দিতে বড্ড দেরি করলে। প্রত্যেকদিন আমার রাজসভাতে পৌঁছতে দেরি হয়ে যাচ্ছে গিন্নি। একটু সুস্থির হয়ে খেয়ে যাবে তো। একটু দেরি হলে কিছু হবে না। খাওয়াটা হলো একটা আনন্দের জিনিস, একটু আনন্দ করে খেতে হবে। হ্যাঁ, সবই ঠিক আছে, কিন্তু ওই মন্ত্রী মশাই ঠ্যাস দেওয়ার কথা শোনোনি তো? শুনলে যে কি হতো। যাকে, আমি এখন রাজসভায় যাই। সাবধানে যেও। তবে রান্নাটা আজ গিন্নি জমিয়ে করেছে। ওই চুনো মাছের টকটা, আহা, মুখে যেন লেগে আছে। আরে, ওরা ছুটছে কেন? ওরা তো আমার দিকে আসছে। কি হয়েছে রে, তোরা ছুটছিস কেন?
আরে কি হয়েছে, হাঁপাচ্ছিস কেন? দাদু 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 ভূত ভূত ভূত? কোথায় ভূত? আমার সামনে তো 5টা ভূত দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁপাচ্ছে। ওখানে ওখানে ওই ঝোপের ধারে ভাঙা বাড়িটার মধ্যে আমরা একটা কঙ্কাল দেখেছি। কঙ্কাল? মাথার খুলি ছিল না ভাঙা? মাথার খুলি সহ কঙ্কাল, নর কঙ্কাল। ঠিক আছে ঠিক আছে, আমি পরে এই বিষয়টা দেখবো কোন। এখন তোদের বলছি তোরা বাড়ি যা, আর ওইসব ওই আদারা বাদারে ঘুরবি না, বুঝলি? তোদের বিষয়টা নিয়ে মহারাজের সাথে আমি কথা বলবো। তোরা বাড়ি যা, স্নান কর। তবে শোন, বাড়িতে গিয়ে না এই ব্যাপার নিয়ে কোনো কথা বলবি না, বুঝলি? ঠিক আছে। মাঠের ধারে ভাঙা বাড়ির মধ্যে কঙ্কাল? মহারাজ, কি হয়েছে? সবাই এরকম চুপ কেন? একটা বিরাট সমস্যার মধ্যে পড়েছি গোপাল, আর আজ মন্ত্রীটা দেরি করছে। কি ব্যাপার ঘটেছে আমাকে একটু বলুন না। মাঠের ধারে ওই পুরো বাড়িটার মধ্যে কেউ কেউ আলো জ্বলতে দেখেছে। আলোগুলো নাকি নড়ে চড়ে বেড়াচ্ছে। আলো চড়ে বেড়াচ্ছে? আজ আবার আমার নাতি নাতনিগুলো ওই মাঠের ধারে ওই পোড়ো ভাঙা বাড়িটার মধ্যে একটা নরকঙ্কাল দেখেছে। ওই এলেন তেঁতুল। এই যে, বলি, তুমি কি শ্বশুর বাড়িতে আসছো নাকি মন্ত্রী? এদিকে আমার চিন্তায় চিন্তায় পাগল পাগল অবস্থা, আর উনি রাজসভায় এলেন দেখো ফুল বাবুটি সেজে। কেন মহারাজ, কি হয়েছে? কৃষ্ণনগরে ভূতের উপদ্রব। ভূত? দেখ, ভূত বলে কিছু আছে নাকি? সবই অদ্ভুত। আর কিছু পেলে না রাজবৈদ্য? শেষকালে ভূত নিয়ে পড়লে? আমি বুঝেছি কোন ভূতের কথা বলছে সবাই। বাবা, আপনি তো সাহসী খুব, ভয় নেই বুকে মোটে। আমাদের প্রাণ করে ধুক ধুক, শিরা দিয়ে ঠান্ডা রক্ত ছোটে। এই সব ভিতুর ডিম নিয়ে মহারাজ রাজসভা চলে না কিন্তু। বাবা, মন্ত্রী মশাই দেখছি ভয়ঙ্কর সাহসী। তাহলে এক কাজ করুন মহারাজ, মন্ত্রী মশাইকেই রাতে দেখে আসতে বলুন। কথাটা তো তুমি মন্দ বলনি গোপাল। আমাদের সাহসী মন্ত্রী থাকতে আমরা চিন্তা করছি। মানেটা কি হলো? কোথায় কি? পান্তা ভাতে গরম ঘি? আমি তো বুঝতেই পারছি না মহারাজ, কিসে কি হলো? মন্ত্রী মশাই, আপনার সাহস কি এখন কমতির দিকে না বাড়তির দিকে? না না, আমার সাহস নিয়ে কোনো কথা বলবে না। ভূত রক্ষ যক্ষ আমার কাছে সব শিশু। তাই তো তোমাকেই বলছি, তুমি আমাদের সাহসী মন্ত্রী, তুমি আমাদের বিপদে ত্রাতা। বাবা, কি আমাকে আজ খুব তোল্লা দিচ্ছে। মন্ত্রী মশাই, আপনার সাহস কমতির দিকে না ওই বাড়তির দিকে? গোপাল, তুমি এক কথা বারবার বলো না তো। তুমি জানো না আমার সাহস? আমি একবার এক ভূতকে এমন ঠেঙিয়েছিলাম যে ভূত বাবাজির একটা হাত ভেঙে গিয়েছিল। ওরে বাবা, মন্ত্রী মশাই, ধন্য আপনার অধ্যাবসায়। ভূত বাবাজির ভেঙে হাত রাজসভাতে বাজি মার। ঠিক আছে, তাহলে আজ মন্ত্রী আমাদের ওই পোড়ো বাড়িতে যাবে তদন্ত করতে। না যাবো, তবে এদিন জানাবো না। এইবার জমবে মজা। কি না মহারাজ, মন্ত্রী মশাইয়ের সাহস এখন কমতির দিকে। গোপাল, তুমি তোমার এক কথা থামাবে? আমি কি যাব না বলেছি? ও যাবে না তো বলেনি। হ্যাঁ, তা বলেনি, শুধু না বলেছি। একটু হোলসা করে বলুন না মন্ত্রী মশাই। আমি আজ যাব না, এটাই বলতে চাইছি। কেন কেন কেন? আজ আবার কি হলো? আজ আমার ঠিক ভালো লাগছে না। হ্যাঁ, আমি আজ মনটাকে একটু তাজা করে কাল ভূত তাড়াতে যাব। হ্যাঁ, কাল। হ্যাঁ, একটা ভয়ঙ্কর কীর্তি রাখতে হবে কিন্তু। কিছু একটা মতলব তো ভেজেছে মন্ত্রী মশাই। তবে আপনি যাই ভাবুন, আপনি যদি চলেন ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। আমার নাম গোপাল। ভালোই হলো আজ মন্ত্রী মশাই বৌঠানের সাথে একটু গল্প গাছা করে মনটাকে হালকা করে নিক, তারপর ওই হালকা মন দিয়ে ভূতেদের রাজ্যে পাড়ি দেবে। আমাকে আর তোল্লা দিয়ে কোনো লাভ নেই। আমি কি করব সেটা ঠিক করে নিয়েছি। গোপাল, তোমাকে আমি বুদ্ধিতে হারাবো। ও গোপাল, কি হলো বলো তো? কোথা থেকে আবার ভূত এসে জুটলো? একটা কিছু গোলযোগ তো আছে। আমি এখন বিজ্ঞানীর বাড়িতে যাব একটু। বিজ্ঞানী তো খুব অসুস্থ। হ্যাঁ, আমিও শুনেছি, তাই দেখতে যাচ্ছি। আর এই ভূত নিয়ে ওর কিছু জানা আছে কিনা সেটাও জানবো। ও,
তার মানে রথ দেখা আর কলা বেচা দুটোই একসাথে। গোপাল যখন সঙ্গে আছে ফল মিলবে হাতে নাতে। তোমার কি মনে হয় গোপাল, এই মন্ত্রী মশাই একদিন সময় কেন নিল? মনে হয় উনি ভয় পেয়েছেন, আবার কিছু একটা ফন্দি করবেন বললে সময় নিলেন। আর না হয়তো নয়তো থামলে কেন? নয়তো বলে পরিষ্কার করে পূর্ণ বাক্য বলো। নয়তো মন্ত্রী মশাই জানেন ওখানে কি আছে। শোনো, আমার এই কথা যেন এই তিনজনের কান ছাড়া আর কারো কানে না যায়, কেমন? ঠিক আছে। জানবে না কেউ, লাগুক পিছে ফেউ। বিজ্ঞানী, শুনলাম তুমি খুব অসুস্থ, তাই তোমাকে আমি দেখতে এলাম। রাজসভা তোমাকে ছাড়া একদম নুন ছাড়া তরকারি। বিজ্ঞানী, ভালো লাগে না? আমি কয়েকদিন বিশ্রাম নিয়েছি। আমি একটা দরখাস্ত মহারাজকে পাঠিয়েছি। খুব উচ্চ রক্তচাপ হয়েছে। আর জানো তো গোপাল, আমার আলমারি খুলে কে যেন নরকঙ্কালটা নিয়ে গেছে। হ্যাঁ। নরকঙ্কাল তোমার ঘর থেকে চুরি হয়েছে? হ্যাঁ গোপাল, মনটা না খুব খারাপ হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, যা হারিয়েছে পেয়ে যাবে। কিছু পথ্য নিয়েছো তো? আমার উচ্চ রক্তচাপের জন্য চমৎকার একটা পথ্য আমি আবিষ্কার করেছি। থোর রসুনামৃত। থোরের রস আর রসুনকে পিষে অল্প একটু বিট লবণ দিয়ে এক অদ্ভুত ওষুধ তৈরি করেছি। সেটা সেবন করে এখন একটু ভালো আছি। আচ্ছা বলো, তুমি কি মনে করে? প্রথম এবং প্রধান উদ্দেশ্য হলো তোমাকে দেখতে আসা। আর যতদিন তুমি অসুস্থ থাকবে আমার গিন্নি তোমাকে খাবার পাঠাবে। এবার একটা কাজের কথা শোনো, ওই মাঠের ধারে যে পুরনো পোড়ো বাড়িটা আছে না, ওখানে অনেকে আগুনকে উড়ে বেড়াতে দেখেছে। আরে এটা তো কিছুই নয়, এক ধরনের গ্যাস আছে যা বাতাসের সংস্পর্শে এসে জ্বলে ওঠে। ওটা মিথেন গ্যাস। ওটাই জ্বলে উঠলে ওকে আলেয়া বলে। কেন, সবাই কি ভূত ভেবেছে নাকি? হ্যাঁ ঠিক তাই, সবাই তাই ভেবেছে। তবে আর একটা ব্যাপার নিয়ে আমার একটু ভাবনা হচ্ছে, বুঝলে? কি সেটা? পুটিরা খেলতে গিয়েছিল, তখন ওখানে ওরা একটা নরকঙ্কাল দেখতে পায়। নরকঙ্কাল? এটা একটু খটকা লাগলো। ওটা কি আমারই হারিয়ে যাওয়া নরকঙ্কাল? আরেকটা কথা শোনো বিজ্ঞান, কাল মন্ত্রী মশাই ওই পোড়ো বাড়িতে রাত কাটাবেন বলে জানিয়েছে। আমি যাচ্ছি, সুযোগ পেলে তোমার নরকঙ্কালটা নিয়ে আসবো। তুমি যেতে পারো, মিথেন গ্যাস কিন্তু খুব ক্ষতিকর। তুমি নাকে রুমাল বেঁধে যাবে, কেমন? গন্ধটা খুব কটু, ঠিক পচা ডিমের মতো। গোপাল, একটা কথা মনে রেখো, এটা একটা গভীর ষড়যন্ত্র হলেও হতে পারে। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। শোনো বিজ্ঞানী, আমি আজ রাতে অতর্কিতে হানা নেব। শুধু সাবধানে থাকবে আর সুরক্ষিত থাকবে। হ্যাঁ। কি গো, এত হন্তদন্ত হয়ে আসছো কেন? অনেক কাজ আছে গিন্নি, আমাকে এক্ষুনি বেরোতে হবে। কি গো, এখন এই রাতে কোথায় যাবে? ভূত দেখতে। ঠাট্টা করো না, ঠিক করে বলো। আরে কি মুশকিল, আমি তোমার সাথে ঠাট্টা করতে যাবো কেন বলো তো? সত্যি আমি ভূত ধরতে যাচ্ছি। দাও দাও দাও, তাড়াতাড়ি খেতে দাও দেখি। খেয়ে নিয়ে ভূতের সাথে যুদ্ধ করতে যাবো। এই দেখো কি সব সৃষ্টি ছাড়া কথা বলছো। হ্যাঁ গো, বলি তোমার ভয় ডর নেই গো? আচ্ছা আচ্ছা, ভূত কোথায় ধরতে যাচ্ছ তুমি সেটা আগে বলো দেখি। আরে ওই যে মাঠের ধারে যে পোড়ো বাড়িটা আছে না, তার ভেতরে কিছু ভূত এসে জুটেছে। ওই ভূতগুলোর সাথে একটু কথা বলতে হবে গিন্নি। ওরে বাবা রে, শুনেছি আগুন চলে ফিরে বেড়ায়। আরে শান্ত হও গিন্নি, শান্ত হও। কাকে কান নিয়ে গেছে বলে তোমরা দেখি কাকের পেছনে দৌড়চ্ছ। কানের জায়গায় হাত দিয়ে দেখো কানটা সস্থানে আছে কিনা। দাও দাও দাও, খেতে দাও দেখি, খেতে দাও। খেয়ে দিয়ে ভূতেদের সাথে একটা এসপার ওসপার করতে হবে। কি আর বলবো, তুমি একটু সাবধানে যেও। হ্যাঁ, হঠাৎ করে ছাদে দূরবীন হাতে কেন মহারাজ? কি দেখছেন? দেখছো রানী, দেখছো ওই মাঠে কিরকম আগুন চলে বেড়াচ্ছে। ও কি ভয়ঙ্কর! ভূতের দল। ভূতের দল? ভূত বলে কিছু আছে নাকি মহারাজ? নেই মানে? তাহলে ওই আগুনগুলো যে হেঁটে চলে বেড়াচ্ছে তারা কি? এটা তিনি বলবেন যিনি আপনাকে এই দূরবীনটা উপহার দিয়েছেন।
তবে আমি বলছি ওটা ভূত নয়। বিজ্ঞানীকে খুব প্রয়োজন। না, কালকে বিজ্ঞানীর কাছে আমাকে যেতেই হবে। দেখুন আজ বিকেলে আপনার গোপাল বিজ্ঞানীর ঘরে চলে গেছে কিনা। হ্যাঁ, সেটা ঠিক বলেছ। কালকে কিছু একটা খবর পাবো। তবে বিজ্ঞানী এই দূরবীনটা খুব ভালো বানিয়েছে। নাও না নাও, একবার চোখ দিয়ে দেখো। দিন মহারাজ, দিন দেখি তো, দেখি। এই নাও রানী। আরে কি হলো রানী, কি দেখলে? এই নিন মহারাজ, এবার আপনি দেখুন, দেখুন। আজ একটু হলে ধরা পড়ে যাচ্ছিলাম। আরে ওই গোপাল ভাঁড়ের নাতনি পুটি, ও তো ঘরের ভেতরে ঢুকে যাচ্ছিল। নরকঙ্কালটা দেখে ওরা যে সেই পালিয়েছে, আর এদিকে মারায়নি। ঠিক সময়ে আমি নরকঙ্কালের কাঠামোটা ফেলে দিলাম, আর সাথে সাথে চিৎকার করে ওই পুটি চলে গেল। ভাগ্যিস বুদ্ধি করে কঙ্কালটা রেখেছিলিস। কঙ্কালটা এখন কোথায়? ওটা কোথা থেকে জোগাড় করেছি? আমি বিজ্ঞানীর বাড়ি থেকে আলমারি খুলে চুরি করেছি। এখন নরকঙ্কালটাকে শুইয়ে রেখেছি। আমাদের কাজ শুরু করব কবে ভগবান? সব একদম তৈরি আছে। আমরা অতর্কিতে আক্রমণ করব। হ্যাঁ মন্ত্রী মশাই, সেনাপতিকে হাত করা গেল না, তাই না? না, সেনাপতি হলো খুব প্রভু ভক্ত। শুনুন মন্ত্রী মশাই, কিরকম পরিকল্পনা করেছি বলুন তো? চারিদিকে কিরকম আগুন জ্বলছে। হ্যাঁ সত্যি সত্যি, এটা কিন্তু এক ঘর একটা ব্যাপার। কিন্তু এই আগুনটা হঠাৎ হঠাৎ জ্বলে উঠছে কেন? ওসব জানি না, গন্ধটা পচা ডিমের মতন। নাকটা বেশ জ্বালা জ্বালা করছে, তাই তো নাকে ভালো করে গামছা বেঁধে রেখেছি। তার মানে এই পোড়ো বাড়িতে বসে বসে মহারাজকে গদিচ্যুত করানোর পরিকল্পনা চলছে। ঠিক আছে, আমি যা করার আজকে রাতের মধ্যেই করব, আর এইখান থেকে কঙ্কালটাও নিয়ে যাব। এটাই সেই বিজ্ঞানীর চুরি যাওয়া নরকঙ্কাল। হ্যাঁ, এইবার এটা আমার প্রধান অস্ত্র। রাতে মন্ত্রী মশাইয়ের সাথে কিঞ্চিত মশকরা করতে হবে। এই নরকঙ্কালটাকে এই গাছের ডালে আটকে দিই। বটাকে কোথায় পাঠিয়েছো? বটাকে একটা গুরুত্বপূর্ণ কাজে খামবাজ পাঠিয়েছি। আক্রমণটা কবে করবে বলে ভাবছো? ওই যে বললাম, অতর্কিতে। মন্ত্রী মশাই, সিংহাসন পাওয়ার পর নবাব বাহাদুরের সাথে একটা সাক্ষাৎকার করতে হবে। হ্যাঁ, ওটা আমার উপর ছেড়ে দাও। নবাব বাহাদুরের সাথে সখ্যতা আমি ঠিক করে নেব। শোনো, কাল আমি এখানে লোকজন নিয়ে আসব। তোমরা এখান থেকে অন্য কোনো স্থানে চলে যাবে। কাল একটা নাটক হবে। আমি আসছি ভগবান। শুভরাত্রি। শুভরাত্রি। ওই যে ষড়যন্ত্রী মশাই আসছেন। এবার ভূতের পাল্লায় পড়বেন মন্ত্রী মশাই। আপনি অনেক দূর ভেবে নিয়েছেন মন্ত্রী মশাই, এইবার আপনাকে নামতে হবে। আমি গাছের আড়ালে লুকিয়ে যাই। ওহ, কত দিনের স্বপ্ন এবার বাস্তবে রূপায়িত হবে। ওহো, ভাবতেই কেমন মনে পুলক যাচ্ছে। আমি রাজা হব। চিনতে পারছিস? কে 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 কথা বললো? কে? আমি রে হতভাগা। চিনতে পারছিস না? তোর সঙ্গে তো আমার আগে মোলাকাত হয়েছিল। আমার হাত ভেঙে নিয়েছিলি, মনে পড়ে? না 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 না, কি 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 বলছেন? আমি একটা পিঁপড়েও মারতে পারি না, আমি ভূতের হাত ভাঙবো? ইস, আমি 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 গোপালকে মিথ্যে বলেছি। আমায় যেতে দাও। যেতে চাইলেই কি যেতে দিতে পারা যায়? আমার অনেক কিছু বদলা নেবার আছে। এখানে চুপ করে দাঁড়া। আমাকে ছেড়ে দিন, দয়া করে ছেড়ে দিন। সকালবেলায় রাজার কাছে বলা হলো যে ভূতের হাত ভেঙে দিয়েছিস, এবার আমি তোর ঘর ভাঙবো। দে দে, ফিরিয়ে দে আমার ভাঙা হাত। আমি 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 তোমার ভাঙা হাত নিইনি। ওই তো তোমার দুটো হাতই আছে। এর মধ্যে একটা
একটা হাত নকল, কোনো কাজ করে না, শল্য চিকিৎসায় বসানো। আমার আসল হাতটা দে, দে বলছি, নইলে তোর ঘাড় মুটকে দেবো। আমার হাত নিয়ে রসিকতা, দে 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 আমার হাত দে। ও গিন্নি, আর বোধহয় তোমাকে দেখতে পাবো না। শেষে আমাকে ভূতের হাতে অপঘাতে মরতে হলো। আয় 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 আয়। ব্যাস, আপনি এখানে সারা রাত আহারায় বসিয়ে রাখছেন। খুব রাজা হওয়ার শখ, দেখাচ্ছি মজা। এখন আমি মহারাজের কাছে যাব। কে? মহারাজ, গোপাল দাদা আপনার সাথে কথা বলতে চায়। গোপাল এত রাত্রে? আচ্ছা, পাঠিয়ে দাও। তখন তাহলে ঠিকই দেখেছিলাম, ওটা গোপালই ছিল। পুরো ঘটনা দেখে আমাকে বলতে এসেছে। সত্যি গোপালের কোনো তুলনা হবে না। গোপাল আপনার সভার সর্বশ্রেষ্ঠ মহারাজ। আসবো মহারাজ। এসো এসো গোপাল, এসো। প্রণাম রানীমা। এত রাতে তুমি ওই মাঠে পোড়ো বাড়িতে গিয়েছিলে কেন গোপাল? আপনি কি করে জানলেন রানীমা? মহারাজ ছাদে উঠে দূরবীন দিয়ে মাঠের ওই আগুন দেখতে গিয়ে তোমাকে দেখতে পান। বলো তো, কি খবর এনেছো? মহারাজ, আপনি এক্ষুনি এই দণ্ডে সেনাপতিকে খবর দিয়ে মাঠের মধ্যেই পুরো বাড়িতে আক্রমণ করতে বলুন। কেন গো গোপাল, ওখানে কি আছে? মন্ত্রী মশাই ভগবানকে নিয়ে একটা বিরাট ষড়যন্ত্র করেছে। ভগবান সেনাপতিকে হাত করতে চেয়েছিল, সেনাপতিকে পায়নি। সর্বনাশ! ওরা অতর্কিতে হামলা করতে চেয়েছিল রানীমা। অতর্কিতে হামলা করে মহারাজকে বন্দি করতে চেয়েছে। আমি সব শুনে এসেছি। মহারাজ, আপনি শুধু আজ রাতের মধ্যে আক্রমণ করে ভগবানকে বন্দি করুন। আমি কাল সকালে সভায় সবটা বলব। ঠিক কথা, তোমার কথা মতো আমি ভগবানকে এক্ষুনি গ্রেপ্তার করছি। আর একটা কথা, মন্ত্রী মশাই ওখানে রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে আছে। তারপর যা হবে কাল সকালে হবে। ঠিক আছে ঠিক আছে, এখন তুমি বাড়ি যাও। যথা আজ্ঞা মহারাজ। ও মন্ত্রী মশাই, চোখ খুলুন। আর কত ঘুমোবেন? কঙ্কালের কোলে মাথা রেখে বেশ শুয়ে আছেন, দেখতে ভারী ভালো লাগছে। কঙ্কাল? সেই রাত থেকে কঙ্কাল আমার পিছু ছাড়ছে না। ওহো ও মন্ত্রী মশাই, চুরি করা কঙ্কাল কখনো পিছু ছাড়ে? বিজ্ঞানীর কঙ্কাল চুরি করে সকলকে ভয় দেখিয়ে রাজ্য হাতাতে চেয়েছিলেন। আমি তো কিছুই বুঝতে পারছি না। সব বুঝতে পারবে, বদমাইশ কোথাকার। রাজা হবার শখ, তাই না? এমা না না, ভুল ভুল ভুল, সব সব ভুল, সব ভুল মহারাজ। একটু ঠিক করে তাকাও, দেখতে পাবে তোমার বটা ঘটার ভগবানকে। আজ আমার কাছে গোপাল থাকার কারণে তোমাদের মুখোশটা আমি খুলতে পারলাম। প্রহরী, এদের সবাইকে নিয়ে কারাগারে ভরে দাও। ক্ষমা 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 মহারাজ, মহারাজ ক্ষমা, আমি বুঝতে পেরেছি মহারাজ, ক্ষমা। তোমাকে ক্ষমা? প্রহরী, যাও যাও, সবাইকে একসাথে কারাগারে ভরে দাও, যাও। তার সব আছে, যার কাছে গোপাল আছে। গোপালকে পেয়ে মহারাজের মনে আজ ময়ূর নাচে। মহারাজ, আপনাকে আমার কিছু জানাবার আছে, যদি অভয় দেন তো বলি। আহা, তুমি এত ভয় পাচ্ছ কেন পণ্ডিত? যা বলবার নির্ভয় বলো। মহারাজ, মহারাজ, পণ্ডিতের কিছু বলার আগে আমি কিছু বলি। কিরকম কিরকম? পণ্ডিতের সমস্যা তুমি কি জানো? না মহারাজ, পণ্ডিতের সমস্যার কথা আমার জানা নেই, আন্দাজ করছি বটে। তবে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, শুধু পণ্ডিত নয়,
সবাই আপনাকে এখন কোনো প্রশ্ন করে ভয়ে ভয়ে। হ্যাঁ, এ তো অদ্ভুত ব্যাপার। তা আমাকে এত ভয় পাবার মানে কি? মহারাজ, আপনার এই ভাবমূর্তির জন্য দায়ী হচ্ছে গোপাল। গোপাল? সে কি? আগে হ্যাঁ মহারাজ, সে সবসময় এমন একটা ভাব করে আপনি যেন একমাত্র গোপালকেই ভালোবাসেন আর বাকিদের বিশেষ পছন্দ করেন না। সে কি? মন্ত্রী মশাই খুব একটা ভুল বলেননি মহারাজ। আমি কিন্তু মহারাজকে যা বলার নির্ভয়ে বলি। হ্যাঁ, তুমি থাকো কতটুকু রাজকার্য নিয়ে বিজ্ঞানী, তুমি নিজের গবেষণা নিয়ে মত্ত থাকো। যাই হোক পণ্ডিত, এবার তুমি তোমার কথা বলো। পাঠশালার একটা দিকে চাল একদম ভেঙে পড়েছে, না সারালেই নয়। এই মহারাজ যদি কিছু অর্থ মঞ্জুর করেন। এই কথা? তা আগে বলবে তো। এ আর কি এমন কথা? মন্ত্রী, তুমি পণ্ডিতের পাঠশালার চালা সারানোর ব্যাপারটা দেখে নিও তো, আর যা অর্থ লাগে সেটাও খাজাঞ্চির সাথে কথা বলে নাও। নিশ্চয়ই মহারাজ। ওই দেখুন মহারাজ, কখন রাজসভা শুরু হয়ে গেছে আর গোপাল ঢুকছে এত দেরি করে হেলে দুলে। প্রণাম মহারাজ। তা গোপাল, এত দেরি কেন তোমার? মহারাজ, বাজারে গিয়েছিলাম, গিন্নির পটল খাবার শখ জেগেছে, কিন্তু বাজার জুড়ে দেখি পটল নেই। কি? এটা তো পটলের সময় মহারাজ, এখন পটল খুঁজতে যদি পটল তোলবার মতো অবস্থা হয় তাহলে কি করি বলুন তো? মহারাজ, জরুরি রাজসভা চলছে, আপনি উপস্থিত আর আপনার গোপাল সেখানে বাজারে পটল খুঁজছে। মহারাজ, যদি অভয় দেন তাহলে জানতে চাই যে আমি আসার আগে কি জরুরি কাজ হচ্ছিল। গোপাল, তুমিও দেখছি ভয় পাচ্ছ। যাই হোক, তোমার আসার আগে পণ্ডিতের পাঠশালার কথা হচ্ছিল। হ্যাঁ, আমার ওই নাতিপুতিরা যাচ্ছে তো। কিন্তু পণ্ডিতের পাঠশালার চালা যে ভেঙে পড়েছে। তাই নাকি? কই, আমি কিছু জানি না তো। না না মহারাজ, এরকম মনে হয় কিছু হয়নি। দেখেছেন মহারাজ, দেখেছেন গোপালের কথা? ও নিজেই এখন পণ্ডিতের কথা কাটছে। ও আসলে চায় না ওকে বাদ দিয়ে কোনো আলোচনা হোক। গোপাল, তোমাকে সব বিষয়ে মাথা ঘামাতে হবে না। আচ্ছা মন্ত্রী, তুমি খবর নাও তো যে বাজারে কেন পটল পাওয়া যাচ্ছে না? সবজির ফলন কি ঠিকভাবে হয়নি? মহারাজ, আপনি চিন্তা করবেন না, আমি পণ্ডিতের পাঠশালার বিষয়টি আর সবজি ফলনের বিষয়টির ব্যাপারে সমস্ত খোঁজ খবর নিচ্ছি। আপনি কালকেই সব জেনে যাবেন মহারাজ। বেশ, তাহলে আজকে রাজসভা এখানেই শেষ হোক। না, এই বেলা রওনা হয়ে পড়ি, বিকেল বিকেল পৌঁছে যাব। রাতের বেলা শ্বশুর বাড়িতে জমিয়ে খাওয়া হবে। কই গো, ও গিন্নি, কই গেলে? এই আসছি। তুমি তাহলে এইবারটা যাচ্ছ না? কিভাবে আর যাই? যেতে যে স্বাদ হয় না তা তো নয়, তবে এখন আমার মেলা কাজ জমে আছে, শরীরও তো বিশেষ ভালো নেই। তুমি যাও, ঘুরে এসো। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। তোমার গিয়ে কাজ নেই, আমি তোমার বাবা আর মায়ের কুশল সংবাদ নিয়েই আসবো। আসি আমি চললাম, দেরি হলে চিঠি পাঠাবো। সাবধানে যেও গো। কবে আসবো ঠিক নেই, এবারে শ্বশুর বাড়িতেই গ্যাঁট হয়ে বসে থাকতে হবে আর ভালো ভালো খেতে হবে। এরকম চোরের মতো দাঁড়িয়ে থাকলে হবে না, আমি যা বলছি সেরকম কর, অনেক কিছু পাবি। আপনি তো অনেক কিছুই বলেন, কিন্তু কিছু তো হয় না মন্ত্রী মশাই। তবুও আপনার কথা আমরা কিছুতেই ফেলতে পারি না। এই যা। আহা, এটা খুব বড় সুযোগ। তোদের চুরি ডাকাতি কিছুই করতে হবে না, শুধু আমি যা বলছি সেটাই বলবি। আমি এখন রাজসভা যাচ্ছি, একটু পরে তোরা আয়। প্রহরীকে বলবি মন্ত্রী মশাই ডেকেছে, ব্যাস প্রহরী তোদের রাজসভায় নিয়ে আসবে। ঠিক আছে, আপনি যান, আমরা পৌঁছচ্ছি। ঠিক আছে।
গিন্নি, বলি তাড়াতাড়ি ভাত দেবে নাকি? হ্যাঁ, আজকে মাসের প্রথম দিন, আর আজকেই যদি দেরি করে রাজসভায় ঢুকি তাহলে মহারাজ বড়ই দুঃখ পাবেন গিন্নি। মহারাজ রেগে তো আর যান না। আজ মাসের পয়লা দিন, এদিকে তোমার যে মাসের শেষ থেকেই হাঁড়ির হাল হয় সে কথা কি মহারাজের জানা আছে? আহা, কি হয়েছে বলো না? হাঁড়ির হাল বলে তো মাথা খাচ্ছ। বলি হাঁড়িতে কি ভাত চেপেছো? কোন রকমে চেপেছে, আর কিছুই তো বাজার থেকে আনোনি। এখন ওই ভাত, একটু ডাল আর আলু সেদ্ধ খেয়ে যেতে হবে। হ্যাঁ, আচ্ছা তাই দাও, বাড়ি ফিরে ভালো করে হাঁটে যাও, অনেক কিছু পাওয়া যাবে। আহা, আরে চিন্তা করছো কেন? আজকে মাসের পয়লা, মাস মাইনে নিয়েই তো ঘরে আসবো নাকি? হ্যাঁ, বসো বসো, এই ভাত মনে হচ্ছে হয়ে গেছে। হ্যাঁ, বলি একটু ঘি আছে নাকি গিন্নি? আমার কি সেই সৌভাগ্য আছে? ও ইস, বড্ড বেলা হয়ে গেল, আজও দেরি। আর দেরি করলে ওই শয়তান মন্ত্রীটা মস্করা করতে থাকে। মহারাজ, আজ মাসের প্রথম দিন, আজও গোপাল সময়ে আসতে পারলো না। তাই তো মন্ত্রী, গোপালের সত্যি আজকাল বড্ড দেরি হচ্ছে। শুধু তাই নয় মহারাজ, গোপাল যে কত বড় মিথ্যে বলেছে সেটা প্রমাণিত। কিরকম? এক্ষুনি জানতে পারবেন মহারাজ। আমি দুজন চাষিকে আসতে বলেছি, তারা এক্ষুনি এসে পড়বে। তাদের মুখেই শুনবেন আমি আর নিজ মুখে কি কথা বলি। প্রণাম মহারাজ। দুজন চাষি দেখা করতে এসেছে, বলছে মন্ত্রী মশাই আসতে বলেছে। এসে গেছে মহারাজ, এসে গেছে। ও, তা ওদের রাজসভায় আসতে বল। মহারাজ, এরা হলো সাধন আর নিমাই। কিছুদিন হলো এসেছে, এসেই এরা সবজি ফলিয়ে আমাকে একেবারে তাক লাগিয়ে দিয়েছে। বটে, তা কি সবজি ফলাও তোমরা? আগে মহারাজ পটল। পটল? এই যে গোপাল বলছিল বাজারে পটল নেই। আগে আমরা তো প্রচুর পটল ফলিয়েছি, আপনি দেখতে যেতে পারেন। গোটা বাজার জুড়ে আমাদের ফলানো পটল এখন বেচা হচ্ছে। ওরা তাহলে এবার আসুক মহারাজ। বেশ, তোমরা এবার আসতে পারো। আসুক গোপাল, ওর মিথ্যে কথা বলা এবার আমি পার করছি। মহারাজ, ওই গিন্নির ভাত রান্না করতে দেরি হয়েছিল, তাই আমারও একটু দেরি হয়ে গেল মহারাজ। আর কত অজুহাত দেবে গোপাল? কাল তুমি পটলের কথা বললে, আর আজ পটল চাষি এসে কত পটল ফলিয়েছে সে কথা বলে গেল। তুমি তো বড় মিথ্যাবাদী। হ্যাঁ গোপাল, আমার মিথ্যে কথা বলবার প্রয়োজন কি মন্ত্রী মশাই? আচ্ছা, আপনি কোন চাষিকে নিয়ে এসেছিলেন বলুন তো? সবাইকেই আমি কম বেশি চিনি। তুমি সাধন আর নিমাইকে চেনো? না, এরকম নামে তো কোনো চাষি আছে বলে শুনিনি। এরা পটল চাষি। কি আশ্চর্য, বাজারে পটল নেই আর মন্ত্রী মশাই ওই কে সাধন কে নিমাই সব পটল চাষিদের এনে হাজির করছে। বলি কাউকে সাজাননি তো? না, আপনি যে এটা করতে পারেন তা আমি জানি। দেখুন মহারাজ, দেখুন গোপাল কিরকম মুখের ওপর আমাকে মিথ্যাবাদী বলছে, যেখানে ও নিজে সবচেয়ে বড় মিথ্যাবাদী। আমি যা বোঝার বুঝেছি গোপাল, তোমার দেরি করবার জন্য একটা অজুহাত চাই না, যেটা আমি আর হতে দেব না। আর এর ফলস্বরূপ এই মাসে তুমি অর্ধেক মাইনে পাবে। হ্যাঁ, এ কি বলছেন মহারাজ? হ্যাঁ গোপাল, এটাই তোমার শাস্তি। সেই সঙ্গে মন্ত্রী, খুব ভালো কাজ করবার জন্য তোমাকে আমি পুরস্কার দিতে চাই। বলো বলো মন্ত্রী, কি চাই তোমার? মহারাজ, আমার যদি একটি জমি হয় তাহলে কিছু চাষি ভাইকে দিয়ে পটল চাষ করিয়ে সেটা গরিব লোকেদের খাওয়ানোর প্রবল ইচ্ছা জাগে। বাহ মন্ত্রী, বাহ, খুব ভালো ভেবেছো তো। তোমাকে আমি 1 বিঘা জমির ব্যবস্থা করে দিচ্ছি। কি যে করি, এই অর্ধেক মাইনে নিয়ে গিন্নির মুখের সামনে দাঁড়াবো কি করে? হতভাগা মন্ত্রী আমাকে বরবাদ করলো, আর আমারই যে কেন এত দেরি হয় সে আমি বুঝতেই পারি না। কি এ আবার কোথা থেকে উদয় হলো? বলা নেই ক নেই, এ তো সহজে যাবে না। হে ভগবান, তা কখন আসা হলো? এই তো একটু আগেই এলাম শ্বশুর মশাই। এই যে এসে গেছো? হ্যাঁ,
যাও 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 শিগগির বাজারে যাও, পটল পোস্ত ইলিশ মাছ নিয়ে এসো। জামাই বাবা জীবনের খুব পটলের দোরমা খাওয়ার ইচ্ছে হয়েছে। পটলের দোরমা? সেই সাথে ভাপা ইলিশ, স্বাদই আলাদা। আপনি কিচ্ছু চিন্তা করবেন না শ্বশুর মশাই, আমি খুব ভালোভাবে খাবো। বাড়ি অবধি ঢুকলাম না ভালো করে, এদিকে ইনি এসেই ভাপা ইলিশ পটলের দোরমার কথা বলতে শুরু করে দিয়েছে। কপালই খারাপ, এই মাসে মাইনেটা অর্ধেক পেয়েছি, কি দিয়ে যে কি করব সেটাই তো বুঝে উঠতে পারছি না। আপনি বের করে কিছু বলছেন শ্বশুর মশাই? না তা কি আর বলবো, এসেই পড়েছ যখন তখন ভালো করে খাবে বই কি বাবা, জামাই বলে কথা। কাল থেকে আপনাকে আর কষ্ট করে বাজারে যেতে হবে না। হ্যাঁ সে কি, তুমি জামাই মানুষ, তুমি কেন বাজার করবে বাবা? না না, তাতে কি আছে, আমি তো আছি। তুমি আছো মানে? অতিথি নারায়ণ হয়ে এসেছি শ্বশুর মশাই, অত সহজে কি যেতে পারি? বিশেষ করে যখন আপনাদের মতো মানুষের সান্নিধ্য পেয়েছি। এ তো সহজে ছাড়ার পাত্র নয় দেখছি। আহা, এই চমৎকার পটলের দোরমা হয়েছে মা ঠাকরুন। ভালো করে খাও বাবা জীবন, তোমার ভাগ্য আজ বাজারে পটল পাওয়া গেছে। হ্যাঁ, কাল তো বাজারে কিছুই পাওয়া যায়নি। হ্যাঁ, অবশ্য এই মাসের শেষ বলে পাওয়া যায়নি কিনা কে জানে। হ্যাঁ, খাও খাও, যত তাড়াতাড়ি সম্ভব তুমি বিদায় হলে বাঁচি, না হলে মাসের শেষ তো দূর, কদিন বাদেই ধার করতে হবে। কি সুন্দর সকাল, কাল রাতে খাওয়াটা জব্বর হয়েছে। শ্বশুরমশাই ঘুম থেকে ওঠার আগে এই বেলা সকাল সকাল বাজারে চলে যাই, মনটা বড়ই পাঁঠা পাঁঠা করছে। কি আনন্দ শ্বশুরমশাই, কি আনন্দ। আরে এত বেলা করে শুয়ে আছেন কেন শ্বশুর মশাই? শরীর খারাপ করবে যে, যান একটু হেঁটে আসুন। আমার তো আজকের পুরো বাজারটাই সারা হয়ে গেল। কে কে? তুমি এর মধ্যে বাজারে করে এলে? হ্যাঁ তো। কিরকম বাজার? পাঁঠার মাংস, ভালো করে কষা খাবো, কাতলা মাছের মাথা ভালো করে ঘন্ট খাবো। হ্যাঁ, এরপর শেষ পাতে একটু রাবড়ি না হলে কি জমে, তাই 100 রাবড়ি নিয়ে এসেছি, ভালো করিনি। ওরে বাবা, এসব তুমি খাওয়াচ্ছ? কি যে বলেন না শ্বশুর মশাই, আমি হলাম আপনার অতিথি, নারায়ণ সেবা তো আপনিই করাবেন, আমি তো নিমিত্ত মাত্র। তাহলে এত কিছু সব আপনার নামে ধারের খাতায় লিখে এসেছি। আপনার জামাই বলে আমার খাতির তো কম নয়। হ্যাঁ তা বটে। সেই সাথে আপনার এত সুনাম যে আপনার নাম বলতেই ধারের খাতায় সব দিয়ে দিল। এই তো মা ঠাকুরনও উঠে পড়েছেন, জান দেখি রান্না চাপান, আমি এই বেলা তাড়াতাড়ি চানটা করে ফেলি। তেল কোথায় মা? তেল আছে আছে, ওই বাইরে রাখা আছে। হ্যাঁ, বেশ বেশ। এ তো আমি শেষ হয়ে যাব, একেবারে অর্ধেক মাইনা পেয়েছি, তার উপর আমাদের কিভাবে চলবে? আমি কিছু জানি না। হ্যাঁ, ও আমার জামাই, তোমাকেই বুদ্ধি করে চলতে হবে। তোমার এত বুদ্ধি, মহারাজ শুধু তোমার কথাই শোনে বলে গর্ব তোমার কম ছিল না, আজ সেই বুদ্ধি কোথায়? বুদ্ধিতে শান দাও, বুঝলে? ওরে বাবা রে, এই জামাই আমার কাছে দুঃস্বপ্নের মতো, আর আমার সব বুদ্ধি ওই দুঃস্বপ্নে হারিয়ে গেছে। মহারাজ, আপনার দেওয়া জমি আমার খুব উপকারে লেগেছে। শুধু আমার কেন, প্রজাদেরও উপকার হবে। সারা জমি জুড়ে পটল চাষ হচ্ছে। সাধু 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 সাধু। অতি উত্তম। কি
গোপাল, তুমি আবার দেরি করলে। প্রণাম মহারাজ। বসো বসো তো গোপাল। মহারাজ, যারাই দেরি করবে তাদের সামনের মাসে আর বেতন না দেওয়ার জন্য আবেদন জানাচ্ছি। এটা মনে হয় আমাকেই উদ্দেশ্য করে বলা মহারাজ। আচ্ছা, তোমার আজ আবার দেরি কেন গোপাল? আগে আমার জামাই এসেছে মহারাজ। তার জন্য তোমার বাজারে অনেক ধার হয়ে গেছে, এটাই তুমি নিশ্চয়ই বলবে গোপাল। হ্যাঁ, আর সেই সাথে এই মাসের অর্ধেক বেতনটাও পাওয়া যায় কিনা সে প্রশ্নও করবে। কি ঠিক বললাম না? হ্যাঁ, আসলে তুমি যা মিথ্যে বলবে এখন সেগুলো আগাম বোঝা যায়। আপনি নিশ্চয়ই জানতে পেরেছেন যে বাজারে আমার ধার হয়ে গেছে। দেখেছেন মহারাজ, দেখেছেন? গোপাল এর বাইরে আর কিছুই বলতে পারবে না। না না না, এরকম অজুহাতে তোমাকে বাকি মাইনে দেওয়া যাবে না, তাহলে যে আমার নীতিভঙ্গ হবে। মহারাজ, আপনি আমাকে জমি দিয়েছেন আর গোপাল হিংসায় জ্বলে পুড়ে যাচ্ছে। আরে, এ তো দেখছি সাধন আর নিমাই, মন্ত্রীমশাইয়ের সেই পটল চাষি দুজন। কিন্তু এরা পটলের বদলে ধান চাষ করছে কেন? তার মানে মন্ত্রীমশাই মহারাজকে টুপি পরিয়েছে। ঠিক আছে, আমিও হাতে এক ঢিলে দুই পাখি মারার অস্ত্র পেয়ে গেলাম। উফ, আজকে রাতের রান্নাটাও বেশ জমিয়ে হয়েছে। এত পাঁঠা কতদিন পরে খেলাম। এই পেট একেবারে জুড়েই গেল। আমি শ্বশুর বাড়ি আছি না স্বর্গে আছি সেটা বুঝতেই পারছি না। দেখো বাবা জীবন, তুমি আনন্দে খাচ্ছ খাও, কিন্তু আমি তোমার জন্য এত করছি, তা তুমি আমার জন্য একটা কাজ করতে পারবে? কি কাজ বাবা? বেশি কিছু না, কাল সকালে একটা কাজ করতে হবে, এই একটু সমাজ সেবা আর কি। কি সমাজ সেবা বাবা? শোনো। কি পারবে তো? নিশ্চয়ই পারবো শ্বশুর মশাই। আয় আয় গরু ভাই, আয় 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 গরু ভাই, এসে ধান খেয়ে যা। খা বাবা খা, ভালো করে খা। এই শয়তান গরুকে ছেড়ে দিয়েছে, সব ধান নষ্ট হয়ে গেল। এলোকে ধর ধর ধর। এই রে, এরা তো আমার দিকেই আসছে। পালাই বাপরে বাপ, পালাই পালাই বাবা। মহারাজ, গোপালের জামাই কোথা থেকে একটা গরুকে খাবার লোভ দেখিয়ে ডেকে এনে আমার জমির, মানে ওই আপনার দেওয়া যে জমি, সব ধান খাইয়ে দিয়েছে। আমি বলছি গোপাল এটা ইচ্ছা করেই করেছে মহারাজ। কি ব্যাপার গোপাল? মহারাজ, আমরা কাল যখন রাজসভাতে ছিলাম তখন এই ঘটনা ঘটেছে। আমার জামাই খারাপ কাজ করেছে হয়তো না বুঝে, কিন্তু ওই জমি যে মন্ত্রীমশাইয়ের জমি, সেটা তো আর আমার জামাইয়ের জানার কথা নয় মহারাজ। না মহারাজ, ওটা আমারই জমি। আমি পটলের বদলে ধান চাষ মানে। দেখলেন মহারাজ, মন্ত্রীমশাই আপনার জমি নিয়ে আপনারই সাথে প্রতারণা করলো, মিথ্যে কথা বলল, আর তারপরে মন্ত্রী ইচ্ছে করে আমার উপর দোষ আরোপ করার চেষ্টা করছে। ছি 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 মন্ত্রী, আমার সাথে প্রতারণা করার অপরাধে তোমাকে দেওয়া ওই জমি আমি ফিরিয়ে নিলাম। গোপালের পেছনে লাগতে গিয়ে আমার সর্বনাশ হয়ে গেল। একটা কাজ হয়ে গেল, এবার আরেকটা কাজ করতে হবে। ছলে বলে কৌশলে জামাই বাবা জীবনকে বাড়ি থেকে তাড়াতে হবে। বেটা শুধু বসে বসে আমার বাড়ির অন্ন ধ্বংস করবে, এ তো হতে পারে না। বলি ও গিন্নি, সেই পুত্তুর কই? নাক ডাকিয়ে ঘুমাচ্ছে, তোমারই তো জামাই গো। যা বাবা। শ্বশুর মশাই কতক্ষণ? রাজসভা কেমন চলছে? হ্যাঁ, ভালোই চলছে।
তা বাবা, বেশ কিছুদিন তো হয়ে গেল, তুমি কি কাল সকালে রওনা দেবে? এই তো কদিন মাত্র এলাম, আরো কটা দিন থাকি। ওরে বাবা, না হ্যাঁ, এখানে থাকার অনেক সমস্যা বুঝলে। তুমি কালকেই একদম এখান থেকে চলে যাবে। হ্যাঁ দেখুন, আমি অতিথি নারায়ণ, আমাকে তাড়ালে কিন্তু এই সংসারের বড় অমঙ্গল হবে। তাই আমি মিষ্টি মুখেই বলি, এমন কাজ করবেন না। তুমি ওকে অমন করে বলো না। হ্যাঁ বেশ, আমি কাঁটা দিয়ে কাঁটা তুলবো। হ্যাঁ, কি করবে? আমি যাব এখন বাজারে। এবার বুঝবে তুমি বাছাধন, এই মধু তোমার মুখে লাগাবো, সব সময় খালি মিষ্টি কথা। যাই বাইরে গিয়ে বসি। বাহ, একেবারে ব্রাহ্ম মুহূর্ত। উড়ি বাবারে, উড়ি বাবারে, মেরে ফেললো রে। উড়ি বাবারে, উড়ি বাবারে, উড়ি বাবারে, কি জ্বালা। উফ, জ্বলছে তো, পুরো জ্বলছে। উফ বাবারে বাবা, উফ বাবা গো। মুখ একেবারে ফুলিয়ে দিয়েছে দেখছি। ইস, মুখে মধু থাকার এই ঝামেলা, মাঝে মাঝে পিঁপড়ে চলে আসে। আমি চললাম। উড়ি বাবারে, উড়ি বাবা, পালাই। প্রাতকৃত্যটা পথেই করে নিও। মন্ত্রী, সবাই তো এসে গেল, কিন্তু কই গোপালকে তো দেখছি না। গোপাল দেরি করে রাজসভায় আসায় ওস্তাদ। ও তো সারা মাসে হয়তো দিন দুয়েকের মতো সময়ে আসে, নইলে তো ওই বিলম্ব। মহারাজ, ওকে আজ আপনি একটা উপাধি দিন। উপাধি? কি আবার উপাধি? বিলম্ব শিরোমণি। এসে গেছি মহারাজ, আসতে কিঞ্চিত বিলম্ব হলো। এসো এসো বিলম্ব শিরোমণি, আমার মন্ত্রী তোমাকে এই উপাধিটা দিতে বলেছে। সুযোগ এলে আমিও মন্ত্রী মশাইকে উপাধি দিয়ে ধন্য করব মহারাজ। আমাকে কি উপাধি দেবে গোপাল? আমার সততা, আমার নিয়মানুবর্তিতা, আমার বিচক্ষণতা নিয়ে? আপনি বিচক্ষণ ব্যক্তি, আপনি না বললে তো জানতেই পারতাম না। মহারাজ, গোপালের এই কথার অর্থ? মহারাজকে জিজ্ঞাসা করে লাভ নেই মন্ত্রী মশাই, আমি খুব জোর দিয়েই বলছি, আপনি বিচক্ষণ নন। মহারাজ দেখুন, আমাকে যা নয় তাই বলছে। আপনি বলুন, আপনি বলুন আমি বিচক্ষণ নই। এই রে, আমাকে তুমি ধর্ম সংকটে ফেললে যে। আমি তো তোমাকে বিচক্ষণ বলেই জানি, কিন্তু গোপাল যে তোমাকে বিচক্ষণ বলে মানতে পারছে না। গোপালের মানা বা না মানায় আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু গোপালের দিকটাও তো তোমাকে দেখতে হবে। তুমি বিচক্ষণ গোপাল যদি মানে, তাহলে তুমি গোপালের কাছ থেকে উপাধি পাবে, আর আমার কাছে পাবে উপহার। ঠিক আছে, তবে তৈরি হন মন্ত্রী মশাই। আপনি যদি আমার কাছে আপনার বিচক্ষণতা প্রমাণ করতে পারেন, তবেই আপনাকে আমি রাজসভায় মহামন্ত্রী বলে ডাকবো। আমি তোমাকে বোকা বানাবো সকলের কাছে, এমন ভাবে বোকা বানাবো নগরবাসী তোমাকে বোকা গোপাল বলে ডাকবে। এই সুযোগটাই তো চাইছিলাম। আমি প্রস্তুত মহারাজ। ব্যাস, মন্ত্রী গোপালকে বোকা বানিয়ে নিজের বিচক্ষণতা প্রমাণ করবে, আর গোপাল বোকা বনবে না মহারাজ। বেশ, তবে দেখাই যাক। উফ, গোপাল নিজে থেকে কিভাবে আমার পাতা ফাঁদে এলো। এবার ভালো করে ওকে জবাই করতে হবে। দিদা, আমাদের খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও। চুপটি করে বস, আমি এক্ষুনি দিচ্ছি। হ্যাঁ, আরে পান্তা আছে, আর আছে আমের আচার, সাথে ইলিশ মাছ ভাজা। হ্যাঁ,
জমে যাবে। আমরা আজ অনেকটা দূর পর্যন্ত দৌড়ে গিয়েছিলাম জানো দিদা, আমি এত জোর ছুটেছি যে ওরা আমার সাথে দৌড়তেই পারেনি। কত দূর গিয়েছিলি তোরা? ওই ভাঙা বাড়িটার কাছে। আরে তোদের ভয় ডর নেই? ওই ভাঙা বাড়িতে কেউ যায় রে? পড়াশোনা সব শিখে তুলেছিস তাই না? কান্তা খেয়ে শান্ত হয়ে পড়তে বস। বস। বই আর স্লেট তো ঘরে। এখানেও আছে স্লেট। এখানে বসে তোরা পড়াশোনা করবি। চুপ করে বস, আমি খবর পাচ্ছি। হ্যাঁ, এই দেখো গোপাল, কি এক গোলমাল করে ফেললে বলো তো। তুমি কাঁচা ইয়েতে ঢিল ছুড়লে, মন্ত্রীমশাই তো চাইছিলেন গোলমাল করতে, তুমি তো সেই পাতা ফাঁদে পা দিলে। হ্যাঁ, এ কি করলে গোপাল? ফাটবে কি তোমার কপাল? আরে কেন চিন্তা করছো? আমার উপর কি তোমাদের বিশ্বাস নেই একটু? তোমার প্রতি আমাদের অগাধ বিশ্বাস, কিন্তু মন্ত্রীমশাই তো পাজির পা ঝাড়া। হ্যাঁ, বড্ড চিন্তা হচ্ছে গোপাল, হচ্ছে বড় চিন্তা। ফাটবে কি কপাল? কেমন যাবে দিনটা? আকাশ পাতাল ভেবে কেন খারাপ করো মনটা? আমি তুমি বিজ্ঞানীর হবে সোনায় মোড়া দিনটা। তাই যেন হয়, তুমি একটু সাবধানে থেকো। হ্যাঁ, আমি সাবধানেতেই আছি। শুধু দেখে যাও কি থেকে কি হয়। মন্ত্রীমশাই জব্দ হবেন আমার কাছে। চলি গো বিজ্ঞানী, কাল দেখা হবে সভাকবি। চলি। বটা ঘটা ঘরে আছিস? কে, মন্ত্রীমশাই নাকি? হ্যাঁ, জরুরি কথা আছে, দরজাটা খোল। দাঁড়ান, আসছি। ভালো কাজ আছে। আসুন 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 আসুন। বলুন কি খবর যে এত রাতে আপনাকে একা একা আসতে হলো? গোপাল জেনে বুঝে আমার পাতা ফাঁদে পা দিয়েছে। বলেন কি? এ কি সত্যি নাকি? সত্যি বলে সত্যি, একেবারে 3 সত্যি। হ্যাঁ, কিরকম করে ঘটনাটা ঘটলো? সব বলবো সব বলবো। আগে আগে একটু জল দে, তেষ্টায় গলা শুকিয়ে গেছে। বসুন আরাম করে, আমি আপনার জলযোগের ব্যবস্থা করছি। না মানে ওই আজ বাড়িতে একটু সর ভাজা আছে তো, বটা ওই সর ভাজাটাই আনতে গেল। তাহলে তাহলে জলযোগের পর কথা হবে। কি হলো? বলি তুমি মিটি মিটি হাসছো কেন? কাল থেকে মন্ত্রীমশাই আদা জল খেয়ে আমার পেছনে লাগবেন। মানে তোমার পেছনে লাগবে আর তুমি মিটি মিটি হাসছো? আচ্ছা, বেয়াক্কেলে মানুষ তুমি। হ্যাঁ, আরে অসম্ভব বলে তো একটা কথা আছে নাকি? মন্ত্রীমশাই ডালে ডালে গেলে আমি যাই পাতায় পাতায়, বুঝলে? আর মন্ত্রীমশাই যদি পাতায় পাতায় যান, তাহলে আমি পাতার শিরা উপশিরায় যাই। ও, নিজের ওপর অতিরিক্ত বিশ্বাস। এত বিশ্বাস ভালো নয়। আত্মবিশ্বাস যেন গুলে খেয়েছ। আরে গুলে খাইনি গো, নিয়ে জন্মেছি। যখন পৃথিবীতে এলাম, বিধাতা পুরুষ আত্মবিশ্বাসকে তেলের মতো করে দলাই মলাই করে পাঠিয়েছিল। তোমাকে নিয়ে কিন্তু আমার চিন্তা শুরু হলো। আরে বাবা, চিন্তা ভাবনা দূরে সরিয়ে রাখো। চিন্তামণিকে চিন্তা করতে দাও গিন্নি। এখানে আবার চিন্তামণিকে? আরে চিন্তামণি যে আমার কথা খুব চিন্তা করে। সে কে যে আমার চেয়ে তোমার কথা বেশি চিন্তা করে? কে সেই চিন্তামণি? হায় রে, সেই বয়সে এসে। আরে আরে আরে, কান্নাকাটি নয়, কান্নাকাটি নয়। চিন্তামণি তিনি ওই ওপরে বসে থাকেন আর ওপর থেকে আমাদের দেখেন, সৎ অসতের ফারাক করেন আর সবার চিন্তা নিজের কাছে নেন। বুঝেছো? বুঝেছি গো, বুঝেছি। তুমি কি আমাকে বোকা ভাবো নাকি? এ মা, সত্যি কথা বলে মরি আর কি। সর ভাজাটা খুব ভালো। কোথা থেকে এনেছিস রে? ওই ভোলার দোকান থেকে এনেছিলাম ধারে। আমাদের কাছে ওই ভালো মন্দ খাওয়ার ক্ষমতা কোথায় মন্ত্রী মশাই? ওই ভোলাকে বলা আছে। কি বলা আছে? এই সর ভাজার দাম আপনি দিয়ে দেবেন। সত্যি?
সত্যি কি কুক্ষণে তোদের কথায় সরভাজা খেতে গেছিলাম। আমার তো 16 আনাই মাটি। এত ভালো একটা উপায় বার করলাম মাথা খাটিয়ে, এর কোনো মূল্য নেই। ওই মাথা খাটানোর মূল্যটা আপনার কাছে পাবো না। দেখবেন মন্ত্রী মশাই, এমন উপায় দিয়েছি আপনি খালি দেখবেন গোপাল কিরকম ওই পদে পদে বিপদে পড়ে। ঠিক আছে এখন বল তোদের কত ধার আছে বল। এই 100 মোহরের মতো, তাই না? হ্যাঁ রে ঘটা, একদম ঠিক বলেছিস। এই নে 100 মোহর। তাহলে কাল সকালে হচ্ছে তো? হচ্ছে মানে আপনি লুকিয়ে দেখবেন গোপাল কিরকম গেঁড়া করে পড়ে। ও একটা কথা বলতে তো ভুলেই গেছি, আরো কিছু দিতে হবে। আবার কি দিতে হবে? মোহর ওই 50 মতো দিলেই হবে। আরে একটা ঠেলাওয়ালাকে ঠিক করব, ওকেও তো অত দিতে হবে। ওই ঠেলাওয়ালা যদি না পায় তবে তো কিছুই হবে না। এই নে ভাই রে, ভাই আমায় তো ফতুর করে দিলি। কাজটা ঠিকঠাক হবে তো? কাজ নিয়ে অকাজ আমরা করি না, দেখবেন। এই কাজের কাজটা কিরকম করি। শুভরাত্রি। আর শুভরাত্রি। কই গো গিন্নি, দাও আর দুমুটো ভাত দাও দেখি, আর পুঁটি মাছের টকটা 1 হাতা দাও। বেড়ে বানিয়েছো গিন্নি। তোমার ভালো লেগেছে? অনেকদিন পরে তৃপ্তি করে খাচ্ছি গিন্নি। আজ কিন্তু একটু চোখ কান খোলা রেখে থাকবে। আরে বাবা, হ্যাঁ চিন্তা করো না, বলেছি না আমাদের সবার চিন্তা ওই ওপরে বসে চিন্তামণি করছেন। তবুও চিন্তা হয় বলো? মানুষটা তো ভালো নয়। আজই তোমার কি দরকার ছিল বলো তো? বাবা কি গো গিন্নি, হ্যাঁ বিয়ের এতদিন পরেও আমার জন্য এত ভাবো? তোমার আমার বুদ্ধির উপর বিশ্বাস নেই? বলি তোমার বুদ্ধির উপর আমার বিশ্বাস তো আছে। এতদিন ধরে তো তোমাকে দেখছি, কিন্তু তুমি মানুষটা বড় সরল সাদা। গরল নেই গো, কিন্তু তুমি যার সাথে ওই যে পরে ঝামেলাটা নিলে না, সেই মানুষটা তো বড় কুচুটে গো। শোনো গিন্নি, তোমার এই ভালোবাসা আর চিন্তামণির আশীর্বাদ দুটোই আমাকে আগলে রাখবে, বুঝেছো? দেখবে তোমার গোপাল হারবে না। তাই যেন হয়। খাওয়াটা বেশি হয়ে গেল। আজ অনেকদিন পর গিন্নি মাছের টকটা চমৎকার রেঁধেছে। আরে একটা বুড়ো ওখানে কি করছে? মা দেখো তো কি কষ্ট, এই বয়সে পেটের জ্বালায় ঠেলা চালাচ্ছে। আহারে, এই চড়া রোদে খুব কষ্ট হচ্ছে। যাই গিয়ে একটু সাহায্য করি। ওই দেখ পাতা ফাঁদে কিভাবে গোপাল টুকটুক করে হেঁটে আসছে। এবার শুধু এইখানে দাঁড়িয়ে দেখুন বটার অভিনয়টা। কি গো বুড়ো বাবা, তোমার তো বয়স হয়েছে, এখনো তুমি এইভাবে খেটে যাচ্ছ? কি বলবো বাবা, বুড়ো হয়ে গেছে, ঘরে কেউ দেখার নেই, ছেলে দেখে না, আমি কি করতে পারি বলো? তোমাকে তো আমি এখানে দেখিনি গো। তুমি কি কৃষ্ণনগরে নতুন এসেছো? হ্যাঁ, অনেক ভারী জিনিস নিয়ে এসেছি। ঠেলা নিয়ে কোথায় যেতে হবে বলো, আমি নিয়ে যাচ্ছি। ওই বাজার অবধি। না, আজও রাজসভায় যেতে দেরি হয়ে যাবে। ও এই বুড়ো মানুষটাকে একলা রেখে কিছুতেই যেতে পারবো না। সরো দেখি, তুমি হাঁটতে পারছো না তো? হাতে পা দিল। সব দেখছো তো? রাজসভাতে গিয়ে বলতে হবে। সব দেখেছি, আপনি যা দিলেন না একেবারে অসাধারণ। ব্যাস এবার হয়ে গেল, গোপালকে বোকা বানানো হয়ে গেল। এবার গোপাল আপনাকে বিচক্ষণ মানতে বাধ্য। এবার ওই দিকটা দেখুন, ওই দিকটা। কই গো বুড়ো বাবা, কোথায় গেলে? এই তুমি আমার ঠেলা নিয়ে কোথায় যাচ্ছ? তোমার ঠেলা হলো কি করে? এটা তো একটা বুড়ো বাবার ঠেলা। নাও ওজো ঠেলা। আমার ঠেলাকে তুমি বলছো বুড়োর ঠেলা? তা বুড়োটা কোথায়?
আরে তাকেই তো খুঁজে পাচ্ছি না, সে তো আমার সাথে সাথে চলছিল। তুমি তো রাজকর্মচারী, তোমাকে আমি চিনি। তুমি গোপাল না কি? তাই তো, তোমার পেটে পেটে এই ছিল, আমার ঠেলাটাকে চুরি করে নিয়ে যাচ্ছ। এবার বোঝো ঠেলা। এই 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 এই, এই, মুখ সামলে কথা বলবে। আমি চোর? হ্যাঁ, আমাকে চোর মনে হয়? চোর নয় তো কি? কোথায় বুড়ো? বুড়োকে দেখাও, তারপর আমি বাকিটা বুঝে নেবো। মনে হচ্ছে আমি মন্ত্রী মশাইয়ের পাতা জালে পড়ে গেছি। বুড়োটা সাজানো। কি কি ভাবছো? ঘাবড়ে গেলে চলবে না, খুব ঠান্ডা মাথায় এখান থেকে বেরিয়ে আসতে হবে। আমি কি ভাবছি সেটা বলবো পরে, আগে তুমি বলো এই ঠেলা গাড়িটা যে তোমার সেটার প্রমাণ কি? এটা আমার ঠেলা। ওই রকম ভাবে বললে তো হবে না, তোমাকে প্রমাণ দিতে হবে যে এটা তোমার ঠেলা গাড়ি। কোথাও কোথাও তোমার নাম লেখা আছে? হ্যাঁ, এই রে, এ তো মহা বিপদে পড়লাম। কি হলো বলতো ঘটা? লোকটা কি ধরা পড়ে গেল? এখন বেরিয়ে পড়ে গোপালের কাছে গেলে আমরা ধরা পড়ে যাব। আমরা আস্তে আস্তে কেটে পড়ি, তাহলে কি হলো? কিছুই হলো না। হলো না কিরকম? গোপাল বোকা বললো কি বললো না? হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, এই দিকটা তো ভেবে দেখিনি। গোপাল তো বোকা বনেছে। চলো সবাই গিয়ে গোপালকে দুয়ো দিই। আর একটু দেখি। হ্যাঁ হ্যাঁ, বেশ বেশ। আচ্ছা, একটা প্রশ্নের উত্তর দাও দেখি, এই ঠেলাটা কি কাঠ দিয়ে তৈরি? হ্যাঁ না, আমি ওসব কাঠফাট চিনি না। তাহলে কি হবে? হ্যাঁ, তুমি বলছো তোমার গাড়ি, অথচ তুমি জানোই না কি কাঠ দিয়ে তৈরি হয়েছে। হ্যাঁ, চলো চলো মহারাজের কাছে। এই শোনো, তুমি বলো তো এটা কি কাঠ দিয়ে তৈরি? চলো মহারাজের কাছে, ওখানেই বিচার হবে। ওখানে গিয়ে জানতে পারবে কি কাঠের তৈরি। চলো। ঠেলাটা কোথায় থাকবে? ঠেলা ঠেলা এখানে থাকবে। কৃষ্ণনগরে চুরি হয় না। চলো চলো। এই মাটি করেছে, গোপাল ওকে কোথায় নিয়ে যাচ্ছে? এই রে, গোপাল তো বোকা বলল না। দাঁড়াও, আরেকটা হাতে তাস আছে। এবার অন্য কিছু সেজে গোপালকে বোকা বানাতে হবে। দাঁড়ান মন্ত্রী মশাই, দাঁড়ান। বটাকে আপনি এখনো চেনেননি। হ্যাঁ, ও হাল ছাড়ার পাত্র নয়। ও একটা কিছু করে ওই গোপালকে ঠিক বোকা বানাবে। বলছিস? বলছি তো, অপেক্ষা করুন অপেক্ষা করুন, দেখুন না সবুরে মেওয়া ফলে। বলছিস গোপাল আবার বোকা বনবে? পড়বে পড়বে। কিন্তু আমার ঠেলাওয়ালাকে নিয়ে ভয়। ও যদি সবটা বলে দেয়। চলো চলো চলো, সবাই পিছন পিছন যাই। আমি কিন্তু তোমাকে নিয়ে মহারাজের কাছে যাব। চলো, আমি মহারাজকে সব বলবো। আমি কি মিথ্যে বলছি নাকি? দয়া করে আমাকে একটু আমার বাড়ির পথটা দেখিয়ে দেবে? কেউ আছো?